So guys, it is time to take a cycle ride with my new chest mount with my smartphone. So আমি প্ল্যান করেছি আমি চকবাজার উর্দু রোড থেকে লালবাগ পর্যন্ত যাব। তোমরা অনেকেই জানো আমি লালবাগে থাকি, তো আমার পেশাগত কারণে চকবাজার যাওয়া হয়, যদিও আগে চকবাজার আমার বাসা ছিল। তো চলো দেখি নতুন চেস্ট মাউন্টের কি অবস্থা, একটু রিভিউ করে আসি। প্রথমত আমার একটি ভুল হয়েছে, চেস্ট মাউন্টের মেজারমেন্টটা আমি ঠিক করতে পারিনি, টাইট দেওয়া হয়নি ঠিক মতো, যে কারণে ঝাঁকি লাগার কারণে আমার স্মার্টফোনটি একটু নেমে গিয়েছিল। প্রথমবার হওয়ার কারণে আমার এই সমস্যাটি হয়েছে, পরবর্তীতে আশা করি এই সমস্যাটি হবে না। তো আমি যখনই বুঝতে পেরেছি যে আমার স্মার্টফোনটি নেমে গিয়েছিল, আমি একটু করে উঠিয়ে দিয়েছি, তবে আরও কিছু উঠানোর দরকার ছিল। তো যাই হোক, ওভারঅল চেস্ট মাউন্টের সার্ভিস আমি খুবই ভালো পেয়েছি, খুব টেকসই। তোমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারো দারাজ থেকে। এটি ক্যাশ অন ডেলিভারির চার্জ সহকারে 355 টাকায় নিয়েছিল আমার কাছ থেকে, যদিও আগে অনেক বেশি দাম ছিল। এই মুহূর্তে আমি আছি চকবাজার উর্দু রোড 4 রাস্তার মোড়ে। এখান থেকে একটি রাস্তা বক্সিবাজারের দিকে গিয়েছে, আমি বক্সিবাজার দিয়ে যাচ্ছি। আমার ডান দিকে গিয়েছে হচ্ছে চকবাজার সার্কুলার রোডে, আর বাঁ দিকে গিয়েছে সরাসরি লালবাগে উর্দু রোড হয়ে। তো এখন কথা হলো যে তোমরা অনেকেই হয়তো বা জানো যে আমার আগের সাইকেলটি চুরি হয়ে যাওয়ার কারণে আমি একটি সেকেন্ড হ্যান্ড সাইকেল নিয়েছি এবং ডিসিশন নিয়েছি এই সেকেন্ড হ্যান্ড সাইকেলটিকে আমি ধীরে ধীরে আপগ্রেড করব। ওই সাইকেলটিতে আমি অনেক কিছু লাগিয়েছিলাম, অনেক অ্যাক্সেসরিজ ছিল ওটাতে, যা কিনা আমি সহসাই এই সাইকেলটাতে সেসব কিছু আবার স্থাপন করতে চাচ্ছি না, কারণ আমার মনটা ভেঙে গিয়েছে সাইকেলটা চুরি হওয়া যাওয়ার কারণে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রিক্সার মতো একটি কি বলে এটাকে, বেল নাকি হর্ন, এই ধরনের কিছু একটা লাগিয়েছি। আর আমার ওই সাইকেলে প্রথমে যেই হর্নটি লাগানো ছিল, এটির হর্নটি নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু লাইট কাজ করার কারণে আমি লাইট হিসেবে এটি ব্যবহার করছি। তাছাড়া এই সাইকেলটিতে আমার অনেক কাজ রয়েছে, যেমন হ্যান্ডেল বারটি চেঞ্জ করতে হবে, তারপর কেবলিং আবার নতুন করে করতে হবে, যদিও শিফটার দুটো এবং ব্রেক দুটো ভালো কাজ করছে। তাছাড়া এটাতে কী যেন বলে, হ্যান্ডেল বার একটু এক্সটেনশন করতে হবে আর একটু উঁচু করতে হবে। এটা আমার একটু নিচু নিচু লাগছে। তারপরে আরও কিছু কাজ আছে, ক্রাঙ্ক সেট চেঞ্জ করব, চেন চেঞ্জ করব, ফ্রি হুইলটাকে চেঞ্জ করব। এগুলো ধীরে ধীরে আমি চেঞ্জ করব এবং সেই সম্পর্কিত ভিডিও তোমাদেরকে দেখাবো। আর এখন থেকে প্রায় প্রতিদিনই তোমরা সিটি রাইডিংয়ের ভিডিও পাবে, অন্তত 5 থেকে 10 মিনিটের হলেও ভিডিও পাবে। আমি প্রথমে এলাকা ভিত্তিকে আমি ভিডিওটা করেছি, আস্তে আস্তে আমি একটু ভার্সিটির দিকে যাব, শাহবাগের দিকে যাব বা ধানমন্ডির সাইডে যাব। ধানমন্ডির সাইডে যারা সাইকেল নিয়ে যাবে তারা খুব সাবধানে থাকবে, সাইকেল রেখে কোথাও যাওয়া যাবে না। তালা দিয়ে গেলেও সাইকেল চুরি হয়ে যায়। এখনও অনেক সময় কিছু কাজে আমার ধানমন্ডি যাওয়া পরে যখন আমি ওই জায়গাটি দিয়ে যাই, আমার ওই সাইকেলটির কথা মনে পড়ে, আমি ভুলতে পারি না। কথা বলতে বলতে এখন আমি চলে এসেছি হচ্ছে বক্সিবাজার মোড়ে। এখানে একটি রাস্তা চলে গিয়েছে সরাসরি ফুলার রোডের দিকে, যেখান থেকে একটি রাস্তা গিয়েছে হচ্ছে বুয়েটের দিকে, পশ্চিম দিকে বুয়েট গিয়েছে, এবং আমার ডান দিকে গিয়েছে হচ্ছে চাংখারপুলের দিকে। তো আমি বের হয়ে যাব ওই চৌরাস্তায় না গিয়ে আমি বাদিক দিয়ে আমি বোর্ড অফিসের যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে আমি চলে যাব। এই চৌরাস্তার মোড়ে এসে এখন আমি হালকা জ্যামে পড়েছি। এটা জ্যাম বলা যায়, সিগন্যাল না, কারণ চারদিক থেকে যানবাহন এসে একদম জটলা পাকিয়ে দিয়েছে। তো এখানে আমি অল্প কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর আবার একজন পুলিশ এসে সব জটলা খুলে দিলেন। তো এই রাস্তাটিতে আমি গতকালকে যখন সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম,
তো বৃষ্টির কারণে হাঁটু সমান পানি হয়ে গিয়েছিল। তো অবশেষে আমি যখন মাদ্রাসা বোর্ডের অফিসের এখানে গিয়েছিলাম, তো আমি দেখলাম যে আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, কারণ ওই পাশ থেকে যখন বাসগুলো আসে, মমিতা, তারপর আরও কিছু বাস আসে, তো সেগুলো যখন এসে হঠাৎ করে মোচড় থেকে ঘুরে যায়, তখন ঢেউয়ের কারণে আমি পড়েই যাচ্ছিলাম প্রায়। তাই আমি আবার সাইকেল থেকে নেমে সাইকেল ঘুরিয়ে বুয়েটের রাস্তা দিয়ে তারপর আমি পলাশী হয়ে লালবাগ এসেছি। এখানে অনেক পানি ছিল কালকে রাত্রে। অল্প কিছুক্ষণ দেখা গেছে যে মাঝারি আকারে যদি বৃষ্টি হয় তাহলে আধা ঘন্টার বৃষ্টিতে এখানে ভালো পানি জমে যায়। তো যাই হোক, ভিডিওতে স্টেবিলাইজেশনটা ভালোই এসেছে, তবে আমি এই ভিডিওতে আমি এডিট করার সময় স্টেবিলাইজ অপশনটা অন করার কারণে ভিডিওটা আমার কাছে আরেকটু ডিফারেন্ট মনে হচ্ছে। কারণ হলো যে স্টেবিলাইজেশন ছাড়াই ভিডিওটা ভালো রেকর্ড হয়েছিল। তো নেক্সট টাইম আমি স্টেবিলাইজ করে তারপরে আমি ভিডিও এডিট করব না, সরাসরি ওই ভিডিওটা চালিয়ে দেব। শুধুমাত্র একটু কালার টোন ব্যবহার করব। কালার টোনটা ব্যবহার করলে কি হয়, ভিডিও কোয়ালিটিটা, কালারটা খুব সুন্দর আসে। লাইট আমি অ্যাজ ইট ইজ চালিয়ে দিয়েছি, যেমন ছিল লাইট তেমন করে এডিট করেছি। তো তাছাড়া আর অন্য কোনো সমস্যা দেখছি না। আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, সেটা হলো যে আমরা যে স্মার্টফোন ব্যবহার করি এর কিন্তু উপরের দিকে ক্যামেরার লেন্সটা থাকে। তো চেষ্টা করবে যাতে তোমার যে ইয়েটা চেস্ট মাউন্টের যে ক্লাম্পটা সেটা ক্যামেরার কাছাকাছি যাতে আসে। আবার এত কাছাকাছি দিতে যেও না যাতে ভলিউম বা পাওয়ার বাটনে যাতে চাপ পড়ে, সেটা কিন্তু খেয়াল করে তারপর তোমরা চেস্ট মাউন্টে মোবাইলটি অ্যাটাচ করবে। তাছাড়া আর কোনো পরামর্শ নেই। এই মুহূর্তে আমি কথা বলতে বলতে চলে এলাম ঢাকেশ্বরী রোডে। আমার ডান পাশে হচ্ছে ঢাকেশ্বরী মন্দির এরিয়া, আর বাঁ দিকে হচ্ছে এটাকে বলে কি যেন, এই রাস্তাটির নাম কি যেন, নূরফাতা লেন। তো আমি লালবাগ যে বালুর মাঠ, যেটাকে পার্ক করা হয়েছে বর্তমানে, সেই পার্কের বাঁ দিক দিয়ে ঠিক লালবাগ কেল্লার দিকে চলে যাব। আমি ওই রাস্তাটা দিয়ে আসিনি, কারণ হলো যে ওই সময়টাতে ওই রাস্তাটাতে প্রচুর জ্যাম ছিল। একদম রাত 8টা-9টা পর্যন্ত ওই রাস্তাটাতে খুব জ্যাম থাকে। এ কারণে আমি অলওয়েজ এই রাস্তাটা প্রিফার করি যাতায়াতের ক্ষেত্রে। এই মুহূর্তে আমি ঢাকেশ্বরী মোড়ে আছি। আমার ডান দিক থেকে চলে গিয়েছে পলাশীর দিকে এবং বাঁ দিক থেকে গিয়েছে হচ্ছে লালবাগ কেল্লার দিকে। তো আমি বালুর মাঠের এই দিক দিয়ে, অর্থাৎ এটাকে বলে ইবনে সিনা রোড বলে, বালুর মাঠের সামনে দিয়ে আমি এদিক দিয়ে চলে যাচ্ছি সোজা লালবাগ কেল্লার দিকে। লালবাগ কেল্লার আগে আরেকটা রাস্তা পড়ে একটি গিয়েছে গোরা শহীদ মাজারের দিকে। তো আমি সোজা চলে যাচ্ছি লালবাগ কেল্লার দিকে, যেটাকে বলে হচ্ছে শায়েস্তা খাঁর মোচড়। তো শায়েস্তা খাঁর মোচড় থেকে আমি সোজা ডান দিক দিয়ে চলে যাব হচ্ছে পশ্চিমে লালবাগ কেল্লার রোডে। ঠিক লালবাগ কেল্লার গেটের সামনে দিয়ে আমি চলে যাব। কিছুক্ষণের মধ্যে আমার রাইড শেষ হয়ে যাবে। তো এই রাস্তা দিয়ে তোমরা যখন যাতায়াত করবে চিন্তা করবে যে সন্ধেবেলা থেকে একদম রাত 8টা-9টা পর্যন্ত একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ লালবাগ কেল্লার দর্শনার্থীদের কারণে এখানে বিকেল থেকে প্রচুর যানজট থাকে এখানে। তো আসা যাওয়ার ক্ষেত্রে এই রাস্তাটিকে অ্যাভয়েড করাটা ভালো মনে করি আমি। তাছাড়া যদি সময় থাকে হাতে বা ঘোরার উদ্দেশ্যে আসা হয়, তাহলে তো এখানে মাস্ট আসতেই হবে তোমাদেরকে। তো যে কথা বলছিলাম, আসলে চেস্ট মাউন্টটি আমাকে ব্লগিংয়ের ক্ষেত্রে অনেকটাই সাপোর্ট, আসলে অনেকটা না, ভালোই সাপোর্ট দিয়েছে। তো আশা করি তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। তো
তো কথা বলতে বলতে চলে এসেছি কেল্লার গেটের কাছাকাছি। আমার বাঁ পাশে তোমরা যে লাল দেয়ালটি দেখতে পাচ্ছ এটি লালবাগ কেল্লার গেট। আর ডান পাশে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টগুলো আসলে কেল্লার দর্শনার্থীদের উদ্দেশ্যে করা হয়েছে। বিকেল থেকে একদম রাত 11টা-12টা অবধি প্রচুর ভিড় থাকে এখানে। যারা কেল্লাতে ঘুরতে আসে তারা যাওয়ার সময় এখানে নাস্তা করে যায়। এ কারণে প্রচুর ভিড় থাকে এই জায়গাটাতে একদম রাত 11টা-12টা পর্যন্ত। আমি ঠিক কেল্লার মেন গেটের এখানে আছি। এখানে একটু রিক্সার স্ট্যান্ড থাকে বলে এখানে অনেকটা জ্যাম থাকে। তো কেল্লার গেটটি ক্রস করে ফেললে এখানে আর কোনো যানজট থাকে না। সামনে আরেকটি মোচড় আছে, যেটা হচ্ছে যে ডান দিকে গিয়েছে হচ্ছে শিক্ষা বাজার, আর বাঁ দিকে গিয়েছে হচ্ছে কেল্লা মোড়ের দিকে, আর সোজা চলে গিয়েছে হচ্ছে একদম ওদিক দিয়ে নবাবগঞ্জ যাওয়া যায়। তো আমি রহমতুল্লাহ স্কুলের এখানে গিয়ে আমার ভিডিওটি শেষ করব। তো তোমাদেরকে আরেকটি উপদেশ দিতে চাই, তোমরা যখনই সাইকেল রাইড করবে সামনে পেছনে ডানে বামে ভালো করে খেয়াল করে তারপরে করবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে হুটহাট করে গলি থেকে যে কোনো সময় রিক্সা, ভ্যান, মোটর সাইকেল এগুলো বের হয়ে যায়। যেমন কিছুদিন আগেও আমি ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করেছি। যাচ্ছিলাম, হঠাৎ করে এই আমার বাঁ পাশে যে টালি গাড়িটি দেখলে এরকম একটি গাড়ি বের হয়ে আমাকে লাগিয়ে দিয়েছিল। আমি উল্টে পড়ে গিয়েছিলাম, কিছুটা আহত হয়েছি, তবে আল্লাহর রহমতে তেমন কিছু প্রবলেম হয়নি, একটু ছিলে গিয়েছিল এই আর কি। তো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী সিটি রাইডের ভিডিও নিয়ে হাজির হব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, বেল বাটনটি অন করতে ভুলবে না।